হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখন সকাল বলতে কিন্তু অনেকটাই সকাল নয়, এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। বসেছিলাম, মানে ভালো লাগছিল না, সেই জন্য। চলো দেখি, শুনু কিন্তু খেলা করছে ভিতরে। আমি একটু এখানে এলাম, যেহেতু রোদ ছিল না। এখন আবার দেখছি হালকা হালকা রোদ রোদ ভাব এসেছে, কিন্তু একটু আগে কিন্তু রোদ ছিল না, পুরো ছায়া হয়েছিল। একটু হাওয়াও দিচ্ছে বাইরে, মেঘও লেগেছে জানো। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। হালকা হালকা মেঘ করেও আছে, দেখছো? হালকা হালকা মেঘ করেও আছে, একবার করে কিন্তু ছায়া হয়ে যাচ্ছে। রোদ কিন্তু সেরকম নেই, এখন একটু একটু রোদ হতে লাগলো হালকা, কিন্তু তাছাড়া কিন্তু ছায়া মানে মেঘ মেঘ করছে একবার করে। কাঞ্চনমল্লিকা ফুলে গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো। এখানে একটা রয়েছে, বাকিগুলো সব তোলা হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এখানে উপর দিকটা দেখো, ওগুলো তো তোলা হয়নি। কত ফুল দেখছো, দেখতে খুব সুন্দর লাগে, যেহেতু সাদা না আরও ভালো লাগে। আর এদিকেও ফুটেছিল থোপা জবাটাই, কিন্তু কালকে অনেকগুলো ফুল ফুটবে। দেখো দেখো কুড়িগুলো, অনেকগুলো কুড়ি আছে, দেখছো? আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মা কিন্তু এখানে বাসন মাজছে, দেখা যায়। আমি কিন্তু যখন কোনো সময় মা থাকে না মাজি, তখন কিন্তু এখানে মাজি না, ঘরের ভিতরে বেসিনে মাজি। মা কিন্তু এখানেই মাজে। আমাদের যে কাজের বৌদিটা আছে, ও কিন্তু এখন আসছে না, যদি কাল থেকে, সেই জন্য মা বাসন মাজছে অ্যাকচুয়ালি। আর এখানে শুরু বদমাসি, দেখো কোথায় চলে এসেছে, দিয়ে খেলা করছে। দেখো কি হচ্ছে এখানে, হ্যাঁ? পাথর নিয়ে কি হচ্ছে? হালকা হালকা রোদ চলে এসেছে, চল ঘরের ভিতরে, গরম কত, চলো। শুনু ওখানে খেলা করতে শুরু করেছে, আসছে না। তো আমি যাই, ও চলে আসবে। পুরো তালা মারা আছে এদিকটায়, কোনো প্রবলেম নেই। আর আমাদের এগুলো তো সব ঢালাই করা, অসুবিধা কিছু নেই। তারপর তো একটু স্নান করাবো, যা একটু করছে করুক। তো যাই হোক, তো চলো। আর কি বলো তো, মা ওখানটায় যখন মাজে না, মা মাঝে ওখানে, মানে যখন বৌদি আসার কথা, বা মা যদি না থাকে, আমাকে যদি কোনো সময় করতে হয় বা কিছু, বাবা যদি না থাকে ওখানে, তো আমি কিন্তু ঘরে, মানে রান্নাঘরেই বেশি করি। আর পারি না যেহেতু দাঁড়িয়ে, মানে বসে করে, তো ও করতেও হয় না। যদি বললাম মা যখন থাকে না বা কিছু, তখন তো এটাই। এই মাথার মধ্যে জানো তো একটু একটু ড্যান্ড্রাফ হয়ে যায়, একটুতেই চুলকাচ্ছে প্রচণ্ড। একটু লেবু নিতে হবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে তোমার দেখো 11:30। ঠিক আছে, মায়ের কিন্তু 11টার আগেই রান্নাবান্না হয়ে যায়, আজকেও হয়ে গেছে। তো কি বলো তো, বাবা যেহেতু অফিসে না, আমাদের রান্না কিন্তু 11টার মধ্যেই সব হয়ে যায়। মানে মানে ভাতের যে রান্না, ভাত সবজি যেগুলো, ঠিক আছে, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। খাপাগুলোর কাণ্ড দেখো, কয়েকটা পাথর নিয়ে চলে এসেছে। আর ওখানে চলে এসেছি যেহেতু, আর ওখানে থাকবে না, চলে এসেছে আমার সঙ্গে। ভালোই মেঘ লেগেছে, দেখ ভালোই মেঘ করেছে, দেখছো? আর এই দেখো পেয়ারা সব শেষের দিকে, সব শেষ হয়ে গেছে। কয়েকটা বেশ অনেকই আর নেই সেরকম, সব পেকে যাচ্ছে এবার। আর সব ছোটো ছোটো এখন, এবার কিন্তু ছোটো ছোটোগুলো মিষ্টি। কিন্তু আমাদের গাছটা কি বলো তো, 12 মাসের গাছ, আবার কিন্তু ফুল হবে, দিয়ে ধরবে। কিন্তু এই বর্ষাকালে যতটা ধরে, তার থেকে কিন্তু কম। আর এগুলো দেখো পেকে গিয়েছে, এই দেখো অনেক পেকে গিয়েছে, পেকে যাচ্ছে সব। দেখো এই পেড়াকোটা পারলাম, এটা পুরো থেত লেগেছে। পেয়ারা মাখিয়েছি, পেয়ারা মাখা খাবো। এই যে আমরা এত খাওয়া, দেখো কে, দেখো আমাদের অমন বুড়ি অনেক দিন পর এসেছে, আসেই না এখন, বাড়িতেই খেলা করতে ব্যস্ত। কেন খেলা করছে বাড়িতে, কি দেখেছিস ফোনে? ফোনে ছেলে ধরা দেখেছে, দিয়ে ভয় আর বেরোই না, আসে না বাড়ি, সেই না। চলো আমরা পেয়ারা মাখাটা খেয়ে নিই। ওদেরকে দেখালাম যে আমাদের ঠাকুর উঠছে, মানে গোহরাজ ঠাকুর, বড় ঠাকুর, তো তারই সব অনুষ্ঠান চলছে। যে আজকে সেটার ধুলোট বেরোবে, তো ধুলোটটা আসছে, চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমার অনুষ্ঠান আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বোধহয়, আমাদের হিয়ারহানির নাচ আছে, দেখি, যাওয়ার ইচ্ছে আছে।
তো দেখি ছোট্ট করে, মানে খুব একটা বেশি বড় করে হয় না এখানে অনুষ্ঠান, ঠিক আছে, ছোটোখাটো করেই হয় এখানকার অনুষ্ঠানটা, কিন্তু তবুও ভালো লাগে বেশ। মানে যাওয়া হয় না কখনো, মানে এখানকার অনুষ্ঠানে কখনোই যাওয়া হয় না, কেউ যাই না আমরা সেরকম, ঠিক আছে, কিন্তু কীর্তন হয়, অনুষ্ঠান এরকম অনুষ্ঠান হয়, ঠিক আছে। তো কীর্তন শেষ হয়ে গেল, আজকে ধুলোট বেরিয়ে গেল, আর আজকে রাত্রে আছে ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো দেখি, ছোট্ট করে হয়, খুব একটা বেশি বড় হয় না। দেখি, যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমাদের হিয়ারানি নাচ করবে, তো দেখি যদি বৃষ্টি না পড়ে আর সেরকম যেমন বুঝবো সেরকম করব। তো যাওয়ার ইচ্ছা আছে, চলো ধুলোটটা তোমরা দেখে নাও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে এলাম একটু পাঁপড় ভাজা খাবো বলে, পাঁপড় ভাজতে। এটা হচ্ছে আমাদের বাড়িরই তৈরি কড়াই, ঠিক আছে, বেশি নেই, অল্প একটু পড়ে আছে, সেই জন্য এত ছোটো ছোটো হয়ে আছে। আমাদের সব পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা সবাই মিলে খাবো এখন। কি করবা? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। না না, ভালো নাকি দেখো, খাও খাও। ভালো শোনা, ভালো ধন, ভালো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমার শুনুর কিছু জুয়েলারি নিয়ে, মানে চাঁদির, তারপর সোনা, এসব, মানে সিলভার আর গোল্ডেন সেরকম নেই, সিলভার আছে কিছু। তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি, তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এগুলো কিন্তু সবগুলোই আমার শুনুর প্রসাদ খাওয়ার টাইমে দেওয়া হয়েছিল বলতে কি, প্রসাদ খাওয়ার মানে পরে বলছি সেটা তোমাদেরকে আমি, আগে তোমরা দেখে নাও চলো।
এই জায়গাটায় সুতো মারা আছে, ঠিক আছে, এই জায়গাটায় সুতো মারা আছে বলে এটা এরকম হয়েছে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু তোমরা দেখো এই যে এইরকম এরকম এদিকটা বল, এদিকটা বল, ঠিক আছে, এই যে বল এদিকটা, আর এখানটা কিন্তু এরকম ফুল 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 দেওয়া, ঠিক আছে। এটা একটা, আর একটা চাঁদির হার রয়েছে, এই যে চাঁদির হার, এখানে রয়েছে চাঁদির তোড়া এক জোড়া, এই যে, ঠিক আছে, এক জোড়া। আর এই যে এটা হচ্ছে একটা ওই চাঁদির কয়েন, এটাতে কিন্তু সোনু ভাত খেয়েছিল, ঠিক আছে, যখন প্রথম প্রসাদ খায় তখন। আর এই যে এটা হচ্ছে দাঁত খোঁচা কাঠি, ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে একটা পেন, ঠিক আছে, এই যে একটা পেন সোনুর, এগুলো সব কিন্তু আমার সোনুর, ঠিক আছে। এখানে রয়েছে একটা চামচ, ঠিক আছে, আর এই যে একটা বাটি, ঠিক আছে, চাঁদির বাটি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার সোনুর চাঁদির, ঠিক আছে। আর আর এই যে এটা হচ্ছে একটা সোনার চেন, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলি যে এখানে যতগুলো জিনিস দেখছো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমার সোনুর, ঠিক আছে। এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আমার বাবা মা আমার সোনুকে দিয়েছে প্রসাদ খাওয়াটায়। ওর প্রসাদ খাওয়ানো কিছুই হয়নি, এর মধ্যে বহুত কাহিনী আছে, আমি নাইবা বললাম, কিন্তু কেউ মানে ওখানে কোনো অনুষ্ঠান কিছু হয়নি, নাম সাক্ষীর প্রসাদ খাওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু তবুও আমার বাবা মা কিন্তু কোনো রকম কিছু ত্রুটি রাখেনি, আমার বাবা মা কিন্তু সব কিছু দিয়েছে। দেখো এই সোনা চেনটা কিন্তু আরও ভালো কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু সত্যি বলতে আমি তো, অনেকেই হয়তো জানো যে আমি অসুস্থ ছিলাম, আমার পিছনে প্রচুর খরচা হয়, আমার শুরু হওয়ার পরে আমার ইনফেকশন হয় একটা কারণবশত, সেটা হচ্ছে যে আমাদের নার্সিংহোমে যেখানে আমার অপারেশন হয়েছিল সেখানে কারোর একটা অপারেশন হয়েছিল যার মধ্যে কোনো অসুখ ছিল, যেটা ওইটির মধ্যে ছড়িয়ে গেছিলো, যেটা ডাক্তাররা জানতো না, পরে সেটা জেনেছিল যখন সবার হতে শুরু করেছিল, তো তাদের মধ্যে আমিও ছিলাম। তো যাই হোক, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, ইনফেকশনে প্রচণ্ড বাড়াবাড়ি, সেই মৃত্যুর মুখে এখনও সেটাকে নিয়ে বয়ে চলছি। তো এখন সুস্থ আছি, ঠিকই আছে, কিন্তু সেটাকেই আমাকে বাঁচিয়ে এনেছে অনেক লাখ টাকা খরচ করে আমার বাবা মা, তো অনেক লাখ টাকা খরচ করে আমাকে বাঁচিয়ে এনেছে, তো সেই জন্যই, কিন্তু নাহলে কিন্তু এটা আরও ভালো দেওয়া, তবুও তারপরেও কিন্তু আমার বাবা মা কোনোরকম কিছু ত্রুটি রাখেনি। আমি ফিরে আসি, আমার ফিরে আসার 1 মাস মতো হবে, তার মাথাতে 1 মাসও নয়, তার মাথাতে কিন্তু আমার শুনুক প্রসাদ খাই। দেখো এত টাকা খরচ করে আমাকে বাঁচিয়ে আনে, তারপরেও কিন্তু আমার সপ্তাহে মানে আমার যে ওষুধের প্রত্যেক সপ্তাহে মানে অনেক টাকার ওষুধ আমাকে খেতে হয়, সেগুলোও কিন্তু আমার বাবা বহন করেছে, ঠিক আছে। তারপরেও কিন্তু আমার বাবা মা কিন্তু কোনো রকম ত্রুটি রাখেনি, এই সব জিনিস যেগুলো দেখলে প্রসাদ খাওয়ার টাইমে কিন্তু আমার বাবা সব দিয়েছে। তারপর আমি যখন যাই আমার শুরুর জন্য, যাই বলে না, শুরু যা কিছু লাগে সব কিছু দিয়েছে, ঠিক আছে। এবং যা যা হয়, ও জামা প্যান্ট এটা ওটা নানারকম, সেগুলো তো যেগুলো করছে সেগুলো তো আছেই, কিন্তু সেই মুহূর্তের কথা বলছি আমি, সেই মুহূর্তে যা যা হয় সব থেকে আরম্ভ করে তোষক মানে তোষক, তারপর যেগুলো হয় সব কিছু কিন্তু আমার বাবা মা আমার সঙ্গে সব দিয়েছে, সব। এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো ছাড়া ওর কিন্তু আর কিছু নেই, কারণ যেগুলো দিয়ে আছে সেগুলো কিন্তু আমার বাবা মা দেওয়া, এগুলোই সব কিছু আমার বাবা মা ওকে দিয়েছে, আর কেউ কিন্তু জানি। তার মধ্যে একটা কথা বলি, আর আমার ফ্যামিলি থেকে, মানে আমার ফ্যামিলি থেকে আমার বাবা অনেকেই এসেছে, ওকে দেখেছে, সবার মুখ দেখে ওকে জামা প্যান্ট দিয়েছে, কেউ কেউ টাকা দিয়েছে, ঠিক আছে, সেগুলো সবাই করেছে আমার ফ্যামিলির দিক থেকে, ঠিক আছে। আর একটা কথা বলি, তাছাড়া কিন্তু আর কেউ কিছু করেনি, ঠিক আছে। আর একটা আমি জিনিস দেখাই, সেটাও আছে, সেটা হচ্ছে এই যে চাঁদের চেনটাও, ঠিক আছে, এটা অল টাইম পরে। তো এইটা আমার বর দিয়েছে, বলতে কি এটা আমার কেনার কথা ছিল, তো আমার মা যে হারটা দিয়েছে সেই হারটাকে আমি চেঞ্জ করে এটা নিতাম, কারণ শুধু শুধু পরে আছে কি হবে, তো চেঞ্জ করতেই আমি গেছিলাম দোকানে, আমার সাথে আমার বর ছিল, ঠিক আছে। তো সেখানেই যখন মানে দেখলাম, দিয়ে আমাকে যে
সোনার দোকানের যে কাকুটা, সে বললো যে চেঞ্জ করতে গেলে বেশি লস হয়ে যাবে, তাই বললো। আর ওটাতে যেটা আমার মা দিয়েছে সেটাতে আরও বেশি ভরি, আছে, ঠিক আছে। তো সেই জন্য বললো যে তখন আমার বর বললো থাক ওটা চেঞ্জ করতে হবে না, তাহলে মানে আমি পেমেন্ট করে দিচ্ছি। তো সেই হিসেবে এটা ও দিয়েছে, ঠিক আছে। আর বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবই ওরই দেওয়া, আর কেউ কিছু দেয়নি, কিছু না। হ্যাঁ, একটা কথা বলি, আমার মাসিমণি যেমন সবাই জামা কাপড় দেয় সেরকম জামা কাপড়ও দিয়েছিল, প্লাস আমার শ্বশুরকে যখন মুখ দেখে তখন চাঁদির একটা টাকা দিয়েছিল, সেটা অন্য একটা জায়গায় রাখা রয়েছে, সেজন্য আমি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো এটাই, এই জিনিসগুলোই হচ্ছে আমার শুনু, ঠিক আছে। না হলে আমার শুনুকে বললাম তারও বেশি ভালো সোনার হার দেওয়া, কিন্তু এই এত খরচ এত কিছুর মধ্যেও আমার বাবা মা যে এতটা দিয়েছে, এত সবটাই দিয়েছে, ঠিক আছে। এটাই আমার কাছে অনেক, আমার শুধু এটা দিতে হবে তার এটা না দিলেও কোনো ব্যাপার ছিল না, কারণ আমার জন্য, আমার শুনুর জন্য যা করেছে, মানে তার কোনো তুলনায় নেই, এর কোনো মূল্য আমরা কখনোই দিতে পারবো না, আমিও দিতে পারবো না, আমার সন্তানও দিতে পারবে না, আমরা কেউ দিতে পারবো না, ঠিক আছে। আর একটাও কথা বলি, যেটা না বললেই নয়, যে আমার ফ্যামিলি থেকে যারা দেখেছে ওকে সবাই জামা প্যান্ট দিয়েছে, টাকা দিয়েছে কেউ। আর আমার কেউ আছে যে আমার যেমন পিসির মেয়ে, মানে ছোটো পিসির মেয়ে, ও দিয়েছিল, ওর জন্য একটা কাঁসার বাটি দিয়েছিল, আমার ছোটো পিসিমণি কাঁসার বাটি দিয়েছিল, অনেকে অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। আর যখন প্রসাদ খাই বলেছি, তো ওখানে প্রসাদ খাওয়াতে কিছু হয়নি, তবুও ওখানে নিমন্ত্রণ ছিল আমার কাকা শ্বশুরের, সে আমাকে আমার হাতে একটা বগি দিয়েছিল, কিন্তু সেটা আমার কাছে এখন নেই। এবং আমার শুরুর হাতেও টাকা দিয়েছিল 100 টাকা, যখন মুখ দেখে আমার কাকি শাশুড়ি, তো সে একটা বগিও দিয়েছিল প্রসাদ খাওয়ার টাইমে, সেটা আমার কাছে নেই, বললাম সেটা আমার কাছে নেই। তো সেটা না থাকার কারণ আছে, নানারকম ব্যাপার আছে, সেটা তো সেটা আমার কাছে নেই, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না, সেটা না। আর প্রসাদ খাওয়ার সেই কথা নাই বা বললাম, সেই টাইমে অনেক ঘটনা আছে, ঠিক আছে, সেই কথা নাই বা বললাম। কিছু মানুষ আছে, মানে অনেক মানুষ আছে যাদের প্রচুর ভয়ঙ্কর ধরনের প্ল্যান, কি বলবো, অনেক মানুষের মধ্যে ইনভলভ, অনেক মানুষ, যে তারা কত কিছু করবে না বাচ্চাটাকে নিয়ে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক, সেগুলো আমি নাইবা বললাম। একটা কথা বলি, সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, মানে মানুষের জীবনে অনেক কিছুই থাকে, আর নিজস্ব ব্যাপারটা যেগুলো সবসময় সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না, বা মানে বলা হয়ে ওঠে না। কিন্তু একটা কথা বলি, কি বলতো, কিছু কিছু সময় থাকে না, যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সব কিছু সীমা যখন ছেড়ে যায় না, তখন কিছু কিছু জিনিস বাইরে আসতে বাধ্য হয়, ঠিক আছে। তো যখন কেউ দেখবে তোমার বের করছে কিছু মিথ্যা কথা বা কিছু, তখন অবভিয়াসলি সেই জিনিসগুলো বেরিয়ে আসবে। মিথ্যা কথা সব সহ্য হয়, জানো তো, মিথ্যা কথা সহ্য হয় না, 1 নম্বর কথা। আর নিজের বাচ্চা, তার প্রতি হওয়া আঘাত, এই জিনিসগুলো সহ্য হয় না। তো চলো, তো যাই হোক, চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার এই যে জিনিসগুলো, আমার শুনুর যে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি আমাকে জানিও, কেমন লাগলো তোমাদের। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।